সবাইকে আমাদের বোঝা দরকার, ধৈর্য আমাদের যাদের বেশি তাদের ফলও মিঠা, ঠিক না ঠিক? যাদের ধৈর্য নাই তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? আল্লাহ বলেন আমি নিজেও ধৈর্যশীল, হাজার গুনাহ করি কিন্তু আযাব আসে না, ঠিক না ঠিক? কত গুনাহ করেছি কোনো আযাব নাই, যখনই আবার মাপ চাই তখনই মাফ করে দেন কে? হাজার গুনাহ করলাম, ধ্বংস করলেন না, যখনই আবার মাফ চাই আল্লাহ বলেন যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাআদ সালামি ৮ মাস পর্যন্ত ঘোরাঘুরি করলেন, কোনো বিবাহ হলো না। এরপরে সাআদ সালামি রাসূল যখন বললেন মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ হবে, আনন্দ জ্বালায় কেঁদে ফেললেন। আল্লাহ আমার জন্য এত সুন্দর ফয়সালা করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই সাআদ সালামির মুখ থেকে কোনোদিন কোরআনের আয়াত কেউ কেড়ে নিতে পারে? নিজের বাবাও পারেন নাই, নিজের ধন সম্পদও পারেন নাই, নিজের মাও পারেন নাই, কোনো কিছুই পারেন নাই। আল্লাহর গোলাম এমনই গোলাম হয়েছে ২৪টা ঘন্টায় একজন আর কোরআন নিয়ে তেলাওয়াতে ব্যস্ত থাকতেন, তিনি কে? ২৪ ঘন্টায় প্রায় অধিকাংশ সময় শুধু কোরআন তেলাওয়াত নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন যাও মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে, তাড়াতাড়ি চলে যাও। সাআদ সালামি বললেন নবী আপনি একটু লিখিত দিয়ে দেন, আপনি যদি না লিখে দেন তাহলে এটার কোনো সাক্ষী থাকলো না। রাসূলের সিল মোহরটা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সিল মোহর ছিল লা ইলাহা। রাসূলের সিল মোহর আমাদের নামে আমরা সিল মোহর বানাই, ঠিক না বা ঠিক? রাসূলের সিল মোহর ছিল কালিমার সিল মোহর। সিল মোহরটা মেরে দিলেন, বললেন যাও। সাআদ সালামি চলে গেলেন বাড়িতে, সাহাবীর কাছে পত্রটা দিয়ে বললেন তাড়াতাড়ি বিবাহের জন্য ব্যবস্থা করেন। পাত্র কিন্তু আমি নিজেই। রাসূলের কাছ থেকে চিঠিটা নিয়ে এসেছি, পড়েন। রাসূলের সালাম পেলেন ওই সাহাবী। রাসূল বললেন আমি একটা পাত্র পাঠালাম বিবাহের জন্য, ফয়সালা তোমার, তোমার যদি পছন্দ হয় বিবাহের জন্য ব্যবস্থা নিয়ে নাও। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার রাসূল আমার মেয়ের জন্য পাত্র পাঠিয়েছে, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মেয়েদের জন্য নামাজি ছেলেদেরকে পছন্দ করি না, কয় মসজিদের ইমামতি করে, এই বেটা মসজিদের ইমাম। আমার মেয়ের যে কসমেটিক্স প্রতি মাসে লাগে ওইটার বেতনও তো পায় না, ঠিক না বেঠিক? কত টাকা লাগে আপনার মেয়ের? আপনি নিয়ত করে প্রথমেই বসে আছেন, যেই ছেলে ৫০,০০০ ১ লাখ টাকা মাসে ইনকাম করে ওর হাতে আমার মেয়েকে উঠাইয়া দিব। ৫০,০০০ ১ লাখ টাকা যদি ওইটার ভিতরে ঘুষের টাকা থাকে তাহলে আপনি আপনার মেয়েটাকে সাগরে ভাসাইয়া দিলেন, ঠিক কিনা? আর ৫,০০০ টাকা যদি একটা ইমামের বেতন হয়, ওই ইমামের বেতন একদম দুধের মতো পবিত্র, ঠিক কিনা? এই জন্য সাআদ সালামি পত্রটা দেখেই সাহাবী শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন সাআদ সালামি আমি একটু আমার মেয়ের কাছ থেকে খবরটা নিই। মেয়ের কাছে অনুমতি নিতেই দেখলেন মেয়ে ফিস 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 করে কান্না করছেন। সাআদ সালামিকে এসে সাহাবী বললেন মনে হয় বিবাহ হবে না, আমার মেয়ে মনে হয় বিবাহ খেতে রাজি নাই, কারণ যারা কান্না করে তারা বিবাহ খেতে রাজি থাকেন না। আমার মেয়ে মনে হয় রাজি নাই, তোমাকে পছন্দ হয় নাই। পত্রটা দিয়ে বললেন চলে যাও। সাআদ সালামি চলে গেলেন। পিছন থেকে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলছেন আব্বু কোথায় ওই সাহাবী? কোনো আওয়াজ আর শুনি না। বাবা বললেন মা মনে হয় তুমি বিবাহ খেতে রাজি হবে না, এই জন্য আমি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম। মেয়ে কান্না সুরে বলছেন বাবা আমার রাসূলের পত্র যে আমার জন্য এসেছে, নারী হিসাবে আমার জীবনটা সফল হয়েছে। পৃথিবীর কেউ আমার জন্য পাত্র পাঠায় নাই, আল্লাহর পরে যার স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আমার জন্য ছেলে ঠিক করেছেন।
নিশ্চয়ই তো ছেলেটা মুমিন আর মুত্তাকি, ঠিক না ঠিক? আপনি কি বলেন? আমি প্রস্তুতি থাকবো না কেন? আমি তো দু পায়ে রাজি। বাবা ছেলেটাকে ডাকেন। রাসূলের পাত্রটা কানা নাকি ন্যাংড়া, খোড়া নাকি বয়রা, কালো নাকি সাদা, বেঠে নাকি লম্বা, দেখার কোনো আমার প্রয়োজন নাই। শুধু একটা জিনিসই দেখেছি, রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে। কিয়ামতের ময়দানে যদি দাঁড়ায়, যদি আমার কথার দাম না থাকে, আমি বলবো আমি আল্লাহ রাসূলের পরিচিত, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীর বিবি ছিলাম। আলহামদুলিল্লাহ। সাহাবী খুশি হয়ে গেলেন, পিছন থেকে দৌড় দিলেন। সাআদ সালামি হাঁটছেন। মেয়ের বাবা বলছেন, বাবা বিবাহের জন্য তো প্রস্তুতি, আমার মেয়েও আছে, তোমাদের বিবাহ আজকেই হয়ে যাবে, চলো তাড়াতাড়ি চলো। সাআদ সালামিকে ঘরে নিলেন। সাআদ সালামিকে বললেন, যাও নবী সহ, সাহাবী কিছু সহ আমার ঘরে আসো, পাত্র সেজে আমার ঘরে আসো, বিবাহ অবশ্যই হবে, আজকের ভিতরেই বিবাহ তোমাদের জন্য ফাইসালা করলাম। চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলকে বললেন, নবী তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি বিবাহ করার জন্য যত খরচ লাগবে আমাকে দিয়ে দেন। রাসূল বললেন, বিবাহের জন্য পাত্রীয় ব্যবস্থা করে দিলাম, আবার টাকাও দিতে হবে। সাআদ সালামি বললেন, নবী দুইটা পরনে কাপড় ছাড়া একটা টাকা ওই সাআদ সালামির কাছে নাই। দুইজনকে বন্ধু বানিয়েছি, একজন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কাছে আর কোনো কিছুই নাই। রাসূল দুইজন সাহাবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে দিয়ে দিলেন, যাও বিবাহের বাজার করো। চলে গেলেন সাআদ সালামি বিবাহের বাজার করতে। মুখের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা বেশি আয়াত তেলাওয়াত করে ঈমানটা মজবুত করেন কে? সাআদ সালামি বারবার কোরআন নিয়ে ব্যস্ত থাকেন, বারবার কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের ভিতরে বাজার করার জন্য ঢুকেছেন। কোরআনের তেলাওয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথাগুলো কার? সাআদ সালামি হাঁটেন, ওঠেন, বসেন, সব সময়ের জন্যই তেলাওয়াত নিয়ে ব্যস্ত। কারণ তেলাওয়াত করলে কোরআনের আয়াতগুলো যত আপনি পড়বেন, ঈমানটা আপনার মজবুত হয়, ঈমানটা আপনার তাজা হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারো তাওয়াক্কাল করে না, একজনের তাওয়াক্কাল করে, বলেন তিনি কে? আমরা তো দোকানের তাওয়াক্কাল করি, কারণ এই দোকানের শাটার বন্ধ থাকলে আমরা মনে করি আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে না খেয়ে মারা যাবে। আরে মিয়া, আপনার বিবি, ছেলে, মেয়ে রিজিকের ফায়সালা করবেন কে? আরো জোরে চিৎকার করে বলেন কে? তাওয়াক্কাল পৃথিবীর কারো নয়, তাওয়াক্কাল হবে মুমিনদের একজনের উপরে। চিৎকার কে দিয়ে বলেন তিনি কে? সাআদ সালামি দোকানে ঢুকলেন, নিলেন শেরওয়ানি, নিলেন মাথার পাগড়ি, নিলেন এরপরে জুতা নিলেন। তার যে বিবি, নতুন বিবি হবে, বিবির জন্য বাজার করলেন। বাজারগুলো নিয়ে যখন দোকান থেকে বাহির হবেন, সাহাবীদের সাথে দেখা। সাহাবীরা ঢাল এবং তরবারি নিয়ে দৌড়াদৌড়ি করছেন। সাআদ সালামি কয়েকজন সাহাবীকে সামনে ধরে বললেন, তোমরা ঢাল এবং তরবারি নিয়ে দৌড়াদৌড়ি করো কেন? সাআদ সালামের ঈমানের বয়স কিন্তু বেশি নয়, মাত্র 7 থেকে 8 মাস। কয় মাস? 7 থেকে 8 মাস। ঈমানের বয়সও বেশি নয়, অল্প বয়স। সাআদ সালামি বললেন, ঢাল এবং তরবারি নিয়ে এভাবে ছোটাছুটি করো কেন? সাহাবীরা বললেন, তুমি কি জানো না রাসূল তো জিহাদের ময়দানের ডাক দিয়ে দিয়েছে? তুমি কি জানো না?
জিহাদের ময়দানের ডাক রাসূল দিয়েছেন, আমরা সকলেই তরবারি এবং ঢাল নিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়েছি। সাআদ সালামী বললেন, আমি যাব বিবাহ করতে, রাসূল যাবে জিহাদের ময়দানে, এটা কেমনে হয়? এটা কিভাবে হয়? আমি আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত আর রাসূল জিহাদের ময়দানে, এটা হতে পারে না। সাহাবীদেরকে বললেন, তুমি থামো, তুমি দাঁড়াও, তোমার সাথে আমিও যাব। দোকানের ভিতরে চলে গেলেন। যতগুলো বিবাহের বাজার করেছেন সমস্ত বাজারগুলো ফেরত দিয়ে ঢাল এবং তরবারি ক্রয় করে নিলেন। সুবহানাল্লাহ বলে। কে পারবেন? পারবেন? ঈমান আছে? বিবাহ ক্যান্সেল করলেন, নিজের যৌবনতাকে সবর দিলেন, বিবাহটাকে ক্যান্সেল করে সম্পূর্ণ বাজার আবার ফেরত দিয়ে একটা তরবারি একটা ঢাল নিয়ে নিলেন, নিয়ে বলছেন চলো জিহাদের ময়দানে চলো। একজনের উপরে তাওয়াক্কাল করলেন, বলেন তিনি কে? যদি আমি জীবিত থাকি আবার আমি ফিরে আসতে পারবো, আবার বাজার করতে পারবো, আবার বিবাহ করতে পারবো, ঠিক না ঠিক? জিহাদের ময়দানে রওনা দিলেন আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, বিবাহের বাজার ফেরত দিয়ে ঢাল তরবারি নিয়ে যখন জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে অসংখ্য কাফেরদেরকে শেষ করলেন। অসংখ্য কাফেরদেরকে শেষ করার পর কাফেরদের আঘাতে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূল জিহাদের ময়দানে সমস্ত লাশগুলোকে একত্রিত করার অনুমতি দিলে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আজকে বিবাহ হওয়ার কথা উনিও জিহাদের ময়দানে এসেছেন, জিহাদের ময়দানে বসে জিহাদের ময়দানে শহীদ হয়ে তার লাশটা আমরা আপনার কাছে নিয়ে আসছি। রাসূল বললেন, যৌবনকালের যে স্বাদ, এই স্বাদ আমার সাআদ সালামী ভোগ করতে পারে নাই। দাড়ি ভিজে ভিজে টপ 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 করে পানি পড়ছেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলের কান্না দেখে কাঁদছেন, রহমতের ফেরেশতাগুলো কাঁদছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? রহমতের ফেরেশতাগুলো কাঁদছেন। কিছু কিছু জায়গায় রহমতের ফেরেশতাগুলো সহ্য করতে পারেন না। রাসূলের দাড়িগুলো ভিজে ভিজে টপ 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 করে পানি পড়ছে। রাসূল বললেন, গোসলের ব্যবস্থার দরকার নাই, কারণ কোন শহীদদেরকে গোসল দেওয়া হয় না, ঠিক না ঠিক? কোন শহীদদের গোসল লাগে না। শহীদদেরকে রক্ত এবং কাটার চিহ্ন নিয়ে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে ওই চিহ্নগুলো নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবেন, তোমাদের এই দাগগুলো কেন? যদিও আল্লাহ জানেন, এরপরেও প্রশ্ন করবেন, ঠিক না ঠিক? তাদের জবান থেকে শুনবেন, তারা বলবেন, আল্লাহ, ছেলের মহাব্বত, মেয়ের মহাব্বত, বিবির মহাব্বত, দুনিয়ার মহাব্বত আমাদেরকে ধরে রাখতে পারে নাই। আমাদের একটা মহাব্বতই ছিল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আল্লাহ, আপনার এই মহাব্বতে সব কিছু ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে এসেছি, কাফেরদের আঘাতে আমরা শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তোমরা এত দেরি করে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের জন্য তো জান্নাত অপেক্ষমান। তোমরা এত এখানে অপেক্ষা করে বসে আছো কেন? তাড়াতাড়ি যাও, হাজার লক্ষ লক্ষ ফেরেশতাগুলো রিসিভ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সবাই হা করে তাকিয়ে দেখবে, এরা কারা? এদেরকে এত রিসিভ করে এত সুন্দর করে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে কেন? সেই দিন সবাই বলবে, এরা ছিল শহীদ, এরা আল্লাহর জন্য জীবন দিয়েছে, এই জন্য এদের সম্মান আল্লাহ দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে। মরতে তো হবে একদিন, ঠিক কিনা? সবাইকে তো মরতে হবে। শহীদের মর্তবা যে কত, এটা আমরা এখনো জানিও না। খালিদ বিন ওয়ালিদ বিছানায় পড়ে পড়ে কাঁদছেন। যুদ্ধের ময়দানে যতবার গিয়েছেন এই খালিদ বিন ওয়ালিদ ততবার বিজয় এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন।
কালেমা পড়ার আগে একটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, উহুদের যুদ্ধে। ওইটাও খালিদের বিজয় ছিল, ঠিক কিনা? খালিদ বলতেন, আমি ঈমান আনার আগেও যেই যুদ্ধে সেটাতে বিজয়, ঈমান আনার পরেও যেই যুদ্ধের ময়দানে সেটাতেও বিজয়, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু মৃত্যু হলো বিছানায়। কান্না করছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখ বেয়ে বেয়ে টপ 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 করে কানের গোড়া দিয়ে পানিগুলো পড়ে বালিশ ভিজে যাচ্ছে। নিজের মেয়ে, ছোট্ট মেয়েটা এসে বলছে, আব্বু আপনি কান্না করছেন কেন? খালিদ বিন ওয়ালিদ বলছে, মা এতগুলো যুদ্ধের ময়দানে গেলাম, কোনো কাফেরের একটা আঘাতের চিহ্ন আমার শরীরের ভিতরে নাই, কোনো কাফেরের আঘাতের চিহ্ন আমার শরীরে বাঁধলো না। এই খালিদের মৃত্যু কেন বিছানায় হবে? কেন কোনো কি যুদ্ধের ময়দান খালিদের জন্য আল্লাহ ব্যবস্থা করতে পারলো না? কতটা চিন্তা ছিল যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্যে, কতটা ভালোবাসা ছিল। জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য ওমর আসলেন। ওমর বললেন, খালিদ চিন্তা করো না, তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছো, যদিও তুমি বিছানায় মৃত্যুবরণ করেছো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে শহীদের কাতারে উঠায়া দেয়। আলহামদুলিল্লাহ। শহীদদের মৃত্যু একেবারে সম্মানিত মৃত্যু, ঠিক কিনা? একজন সাহাবী মক্কায় এসেছেন, মক্কা থেকে আবার মদিনায়, মদিনাতে তার বাড়ি ছিল। মক্কা থেকে মদিনাতে যখনই গেলেন তখন তার চাচাতো ভাইকে ডাক দিলেন, আমার চাচাতো ভাই কোথায়? ভিতর থেকে আওয়াজ আসলো, সে তো নাই। কোথায়? জিহাদের ময়দানে। আরেকজন চাচাতো ভাইকে ডাক দিলেন, চাচাতো ভাই কোথায়? ভিতর থেকে আওয়াজ আসলো, আপনার চাচাতো ভাই কালেমা পড়েছে জিহাদের ময়দানে। এই লোকটা ছিলেন একেবারে অন্য জায়গায়, কিন্তু সব চাচাতো ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে যখনই মদিনায় ঢুকলেন, চাচাতো ভাইদেরকে খবর নেন, সবাই গেলেন কোথায়? কোথায়? কথা কি বুঝেন আপনারা? সব চাচাতো ভাই কোন জায়গায়? জিহাদের ময়দানে, সবাই জিহাদের ময়দানে। আরেক জায়গায় গেলেন, আমার চাচা কই? চাচি বললেন জিহাদের ময়দানে। আরেকজন বললেন, আমার খালু কোথায়? খালা বললেন জিহাদের ময়দানে। সবাই যদি জিহাদের ময়দানে যায়, আমি বাড়িতে বসে থেকে করব কি? সুবহানাল্লাহ নাই? নিজেও রওনা দিয়ে দিলেন জিহাদের ময়দানে, নিজেও চলে গেলেন জিহাদের ময়দানে, কিন্তু কালেমা পড়েন নাই, কালেমা পড়েন নাই। জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ কিন্তু কাফেরদের পক্ষে করা শুরু করলেন না, যুদ্ধ করা শুরু করলেন সাহাবীদের পক্ষ নিয়ে। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। কাফেরদের আঘাতে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লাশগুলোকে আলাদা করা হলো। দেখলেন এমন একজন মানুষের লাশ যে আমাদের পরিচিত নয়। হুঁশ একটু একটু ছিল। নিয়ে যাওয়া হলো মদিনাতে। মদিনাতে নিয়ে যাওয়ার পরে তার বাড়ি পর্যন্ত সাহাবীরা দিয়ে আসলেন। রাসূল তাকে দেখতে গেলেন। রাসূল বললেন, তোমার এই ভাই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে কি পরিস্থিতি, জানাজা হবে কি হবে না আমরা তো জানি না, সে কালেমা পড়েছে কিনা। ইতিমধ্যেই ভিতর থেকে সাহাবী মৃত্যুর পূর্ব মুহূর্তে আওয়াজ দিয়ে বলো, সাহাবীরা তোমরা আমার রাসূলকে বলে দিও আমি জিহাদের ময়দানে ঢোকার আগে কালেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমরা সবাই বলে দাও আমার রাসূলকে আমি যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে যাই নাই, আমি জিহাদের ময়দানে যুদ্ধ করেছি আমার রাসূলের পক্ষ নিয়ে। কয়েকটা কথা বলে সাহাবীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, 10টা টাকা আল্লাহর রাস্তায় দানও করতে পারেন নাই।
শুধু জিহাদের ময়দানে কালেমা পড়লেন, ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। রাসূল বললেন, এর জান্নাতটা আমার জান্নাত থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, জিহাদের ময়দানে শহীদ হলে সম্মান দেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? শহীদদের জান্নাত তো রাসূলের জান্নাতের পাশাপাশি হবে, ঠিক না বা ঠিক? সাআদ সালামের লাশটা দেখে রাসূল কান্না শুরু করলেন, দাড়িগুলো ভিজে ভিজে টপ 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 করে পানি পড়ছেন। জিবরিলও কান্দেন, রহমতের ফেরেশতাগুলো কান্দেন। রাসূলের চোখের পানি সহ্য করতে পারেন না কে? রাসূলের চোখের পানি আল্লাহ কখনোই সহ্য করেন না। রাসূল মক্কা থেকে চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? বারবার শুধু মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন রাসূল, মক্কার ভালোবাসায়। কারণ ঘরটা ছিল কার? চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর ঘর। বারবার তাকাচ্ছেন মক্কার দিকে রাসূল। আল্লাহ বলছেন, আপনি কেন তাকাচ্ছেন এতবার? যেই মক্কাবাসী আপনাকে থাকতে দিল না, কেন আপনি এত মহব্বত দিয়ে তাকাচ্ছেন? আপনি মদিনায় যান, আপনি মক্কার দিকে ফিরে নামাজও করতে পারবেন না। আদেশ দিলেন কে? কারণ আপনাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের পক্ষ নিতে পারবো না। আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের পক্ষ আমি নেব না। আপনি আর কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারবেন না। আপনি এখন এই মদিনাতে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করে দেন। রাসূল এখন কিবলাটাকে চেঞ্জ করে দেওয়া, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করলেন। জোহরের নামাজ পড়লেন, কিন্তু রাসূলের ইচ্ছা হয় কাবার দিকে ফিরে নামাজ পড়লে রাসূলের কলিজাটা শীতল হয়ে যায়। কিন্তু হুকুম দেন না কে? আরো জোরে বলেন কে? রাসূল যখন মক্কা থেকে চলে আসলেন, মক্কাবাসীরা যখন তাড়িয়ে দিল, আল্লাহ বললেন, কাবা চেঞ্জ করে দিলাম, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। কিন্তু এখন রাসূল বারবার শুধু উপরের দিকে তাকায় আর শুধু বলে, এমন যদি আয়াত একটা আসতো আমার কাছে, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম। এমন আয়াত যদি আসতো, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সাথে সাথে আয়াতটানে নাজিল করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আমি দেখছি আপনি বারবার আকাশের দিকে লক্ষ্য করছেন। ও নবী, আপনি জোহরের 4 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করছেন আর চিন্তা করছেন যদি কোনো আয়াত নাজিল হতো আপনি খুশি হয়ে যেতেন। আপনি 2 হাত তুলে দোয়া করেন নাই। আমি আপনার অন্তরের দিকে তাকিয়ে আছি নবী। জোহরের 4 রাকাতের 2 রাকাত আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছেন। বাকি যে 2 রাকাত আছে আপনার মনের ইচ্ছার উপরে আয়াত নাজিল করে দিলাম। বাকি 2 রাকাত আজ থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করে দেয়। কত বড় পার্সোনালিটি আমার রাসূলের, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাআদ সালামী লাশটা থেকে কাঁদছেন। বিবাহ ছেড়ে দিয়ে সাআদ সালামী চলে এসেছে। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো এই সাআদ সালামী। তাওয়াক্কাল করেছিলেন পৃথিবীর কারো উপরে নয়, একজনের উপরে। বলেন তিনি কে? আরে তাওয়াক্কাল করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বিবাহ হলে পরে হবে, আগে জিহাদ করে নি। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে আসলেন, শহীদ হলেন। রাসূল কষ্ট পেলেন। আবার সাআদ সালামীর বিবাহ না আদায় করে, বিবাহ না করে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। কান্না করলেন রাসূল। একটু পরে আবার হাসলেন। সুবহানাল্লাহ বলেন। কান্নার পরে হাসালেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, নবী আমি হাসাইতেও পারি, আমি কাঁদাইতেও পারি, ঠিক না বে ঠিক? সাআদ সালামীরে দেখে কাঁদলেন, এরপরে আবার হাসলেন, এরপরে আবার আমার রাসূল চোখটা ধরে চোখটাকে আড়াল করে নিলেন। 3টা অভিনয় করলেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সাহাবীরা ইতিমধ্যে প্রশ্ন করে বসলেন, নবী আপনি কারো লাশের দিকে তাকায় এই 3টা কখনো অভিনয় করলেন না। সাআদ সালামীর চেহারার দিকে তাকালেন। দাফন শেষ তো সাআদ সালামীর কবরের দিকে তাকিয়ে আপনি 3টা অভিনয় করলেন। প্রথমে অনেক কাঁদলেন, দ্বিতীয়বার আপনি একটু হাসলেন,
তৃতীয়বার আবার চোখটা ধরে আপনি নিজে চোখটাকে সরিয়ে নিলেন। ব্যাপারটা বুঝলাম না। রাসূল বললেন, সাহাবীরা, আমার সাআদ সালামের শহীদে আমি রাসূল কষ্ট পেয়েছি। আমার সাআদ সালামি বিবাহ করার জন্য আমি নিজে অনুমতি দিয়েছিলাম, বাজারও করেছে, কিন্তু বাজারটা ফেরত দিয়ে আবার জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে। প্রথম নাম্বার কষ্ট পেলাম, দ্বিতীয় নম্বর আমি তাকিয়ে দেখলাম সাআদ সালামির কবরের ভিতরে সমস্ত হুরগুলো পাঠিয়েছেন কে? সব হুরগুলো এসে সাআদ সালামিকে রিসিভ করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি দেখে হাসি দিয়ে দিলাম। কেন হাসলাম তোমরা জানো নাকি? সাআদ সালামের গলা ধরে একটা হুর টানে, ডান হাত ধরে আরেকটা টানে, বাম হাত ধরে আরেকটা টানে, কোমর ধরে আরেকটা টানে, চতুর্দিকে হুরগুলো চতুর্দিকে টানে। আল্লাহু আকবার। তাওয়াক্কাল করেছিলেন আল্লাহর উপরে, ফয়সালা করলেন কে? বিবাহ যদিও দুনিয়াতে করতে পারলেন না, অন্ধকার কবর থেকেই হুরদের দিয়ে রিসিভ করাচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আমি দেখতে পেলাম গলার দিকে, কোমরের দিকে, চতুর্দিকে সাআদ সালামের জড়ায়া ধরে হুরেরা শুধু টানে। আমি রাসূল দেখে একটা মুস্কি হাসি দিলাম। সাহাবীরা বললেন, আপনি চোখটাকে সরায়া নিলেন কেন? রাসূল বললেন, হুরেরা টানাটানি করতে গিয়ে একটা হুরের পায়ের কবজি থেকে একটু কাপড় সরে গিয়েছে। রাসূল, আমি নিজের চোখটা সরিয়ে নিলাম কারণ আমি লজ্জা পেয়েছি। সুবহানাল্লাহ। আমি লজ্জা পেয়েছি এই জন্য সরিয়ে নিলাম। একটাই কথা যেখান থেকে আমরা শিখলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, পৃথিবীর আর কারো তাওয়াক্কাল আপনার করতে হবে না, একজনের তাওয়াক্কালই মুমিনেরা করবে। বলেন তিনি কে? আল্লাহর তাওয়াক্কাল যদি আপনি করে সব কাজ করেন, আল্লাহই ফয়সালা করবে, ঠিক কি না? আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বিবাহ না করে ছুটলেন জিহাদের ময়দানে। একটা হয়তো বিবাহ করতে পারলেন না, কিন্তু হুরদেরকে দিয়ে আল্লাহ রিসিভ করালেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনটা যেমন তেমন কোনো কিতাব নয়, কোরআনটা কার? আরো জোরে বলেন তো দেখি কার? আমরা কোরআন থেকে কথা শুনছি, আমাদের সম্মান এখন বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত শুধু রহমতের বৃষ্টি মাথায় পড়তে থাকবে। সুবহানাল্লাহ নাই? রাত যত গভীর হয় সব দরজা বন্ধ হয়ে যায়, একজনা দরজা খুলে দেন। বলেন তিনি কে? আল্লাহ। রাসূল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, মধ্যরাতে তিনি উঠতেন। সুবহানাল্লাহ বলেন। যেই জিনিসের আপনাদের ভোলা শহরের ভিতরে যে জিনিসের বাজারে টান পড়ে, ওই জিনিসের দাম বাড়ে না কমে? কথা কন না কেন? ইলিশ মাছের যখন টান পড়ে, যখন সাগরে পাওয়া যায় না, তখন দাম বাড়ে না কমে? গভীর রাত, এই গভীর রাতের সময় প্রতিটা ইবাদত খানা খালি হয়ে থাকে, ঠিক কিনা? আর ওই টান পড়ার সময় যে আল্লাহরে ডাকতে পারে তার দাম বাড়ান কে? আরো জোরে চিৎকার দিয়ে বলে। আমরা তো ইবাদত বন্দেগী করতেই চাই না। আমরা এক একটা বিজি মানুষ, এক একটা ব্যস্ত মানুষ। রিকশা চালানোর সময় আছে আমার, নামাজ পড়ার আমার কাছে সময় নাই, ঠিক কিনা? আমার চাকরির সময় আছে, নামাজের সময় নাই। হাইরে জীবন, আমার সংসারে বদিল্লা দেওয়ার সময় আছে, নামাজের সময় নাই। আমার হোটেলে চাকরি করার সময় আছে, নামাজের সময় নাই। কি জীবন গড়ছেন আপনি? জীবনগুলো বাদ দেন, ফিরে আসেন কোরআনের দিকে, আল্লাহর দিকে। জীবনটা সফল করে দিবে কে? একবেলা কম খাবো, কিন্তু নামাজ প্রয়োজনে এক ওয়াক্ত বেশি আদায় করব, ঠিক কিনা? আজ থেকে নিয়ত করে ফেলেন। সবাই রাজি আছেন তো? যা পাপ করেছি আগে সবগুলো আল্লাহ মাফ করে দাও, আজ থেকে নতুন জীবন শুরু করলাম, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি কত বড় ব্যস্ত মানুষ। আপনার চাইতে বড় ব্যস্ত মানুষগুলো এমন আল্লাহর ইবাদত করেছে, আপনি শুনলেই অবাক হয়ে যাবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একেবারে আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, 4টা নসিহত করলেন। কয়টা? আরো জোরে বলেন। শুনবেন তো আপনারা কয়টা করছে?
প্রথম নাম্বার নসিহত, বাবা আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমার তো জানাজার নামাজের ব্যবস্থা তোমরা করবা, কিন্তু যে জানাজার নামাজের ইমামতি করবে ওর গুণ তোমরা দেখবা চারটা। জুড়ে বলেন কয়টা? চারটা গুণ দেখে আমার জানাজার ইমামতি যাকে দিবা ওর চারটা গুণ দেখে দিবা। আর ওই চারটা গুণের মানুষ না পাইলে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কোনো জানাজার দরকার না, বিনা জানাজায় দাফন করে দিও।